সুধী দর্শকবৃন্দ, সুধী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপ কমিটি। আপনাদের কাছে আমি প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, এগুলো আমার কাছে পাঠানো হয় ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায়। উনি পেশায় চিকিৎসক এবং প্রফেসর, তাই ওনার বক্তব্যগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি। যদি কোনো কাজে লাগে আপনাদের জীবনে, তাহলে আমার পরিশ্রম সার্থক মনে করব। আপনারা জানেন, মানুষ সৃষ্টির আদিকাল থেকে মানুষের রোগ ব্যাধি হওয়া ও তা থেকে নিরাময়ের প্রচেষ্টা চলে আসছে। সময়ের সাথে তাল মিলিয়ে চিকিৎসার বিভিন্ন বিষয়ের পরিবর্তন, গবেষণার ফলাফল ও জনগণের প্রয়োজন পূরণ আজ আধুনিক ওষুধ বিজ্ঞানের জন্ম দিয়েছে। সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে মানুষের রোগ ব্যাধির বিরুদ্ধে কাজ করে চলেছে স্বীকৃতিহীন একদল মানুষ। তখন স্বীকৃতি দেওয়ারও কেউ ছিল না। তারপর সমাজ যত এগিয়েছে, স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা ও স্বাস্থ্য পরিষেবার নিয়ন্ত্রণ ক্রমশ রাষ্ট্র ব্যবস্থার হাতে চলে আসে। তৈরি হয় বিভিন্ন আইন কানুন। বর্তমানে রোগী পরিষেবা নিয়ে MCI অ্যাক্ট 1956, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2002, ফার্মাসি অ্যাক্ট, নার্সিং অ্যাক্ট সহ একগুচ্ছ আইন তৈরি হলেও সুদীর্ঘকাল থেকে আজও কাজ করে আসা এই গ্রামীণ চিকিৎসকদের বেআইনি করে রেখেছে এই রাষ্ট্র ব্যবস্থা। তাই আপনারা চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করে তবেই এগোন সামনের দিকে। আর বিশেষ কিছু বলছি না, আপনারা আমার থেকে অনেক কিছুই বেশি জানেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, দয়া করে আমার ভিডিওটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে সরাসরি সবার আগে ভিডিওটা পৌঁছে যায়। তার জন্য দয়া করে শেয়ার করবেন আপনারা, তাতে আমার পরিশ্রম সার্থক হবে। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি, বিদায় নিচ্ছি। অনন্ত বিশ্ববার্তা থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপ কমিটি।